জামায়াতে ইসলামের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অন্তর্বর্তী সরকারের কারো কারো ভেতরে ভারতের প্রেতাত্মা ভর করেছে। ভারতের আধিপত্যবাদ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা ষড়যন্ত্র করে ভারতের আধিপত্যবাদ টিকিয়ে রাখার চেষ্টা করবে, তাদের পরিণতি শেখ হাসিনার চেয়েও জঘন্য হবে। এই সরকারকে আমরাই বসিয়েছি, কিন্তু এই সরকারের ভিতরেও আমরা দেখছি ভারতীয় ভূতের আসর আছে। এই সরকারের বিরুদ্ধে ভারতের দালাল ঢুকে পড়েছে। আমরা ভারতকে মানি না, আমরা আধিপত্যবাদ মানি না, আমরা মানি বাংলাদেশকে। সুতরাং যারা এখনো ষড়যন্ত্র করে ভারতের আধিপত্যকে এখানে টিকে রাখার চেষ্টা করবেন, তাদের পরিণতি শেখ হাসিনার চেয়ে জঘন্য হবে। জামায়াতের নিবন্ধন পুনর্বহাল ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে 18 ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি না দিলে এই সরকারকে বিদায় নিতে হবে, এমন হুঁশিয়ারি দিয়ে ডাক্তার তাহের বলেন, আজহারুল ইসলামের রায় বাংলাদেশের ট্রাইব্যুনাল কিংবা সুপ্রিম কোর্ট থেকে ঘোষিত হয়নি। এই রায় ঘোষণা হয়েছে ভারতের সিদ্ধান্তে। জামায়াত নেতাদের ফাঁসি, জেল জুলুম সবই শেখ হাসিনার মাধ্যমে ভারত বাস্তবায়ন করেছে। দেশ ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পরও এটিএম আজহারের মুক্তি চেয়ে আন্দোলনে নামতে হয়েছে, এটি চরম দুর্ভাগ্য। আমরা মাত্র আজকে আন্দোলন শুরু করেছি, ভালোভাবে তাড়াতাড়ি ছেড়ে দিন। যদি সেটা না হয় তাহলে আপনারা টিকবেন কি টিকবেন না, থাকবেন কি থাকবেন না, এইটি আমরা আর পরোয়া করব না। হয় আপনাদেরকে বিদায় নিতে হবে, অথবা আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্ত দিতে হবে। জামায়াতের কুমিল্লা মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর নায়েবে আমির মোহাম্মদ মোসলে উদ্দিন ও অধ্যাপক AKM ইমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা সেক্রেটারি ডক্টর সৈয়দ সারোয়ার উদ্দিন সিদ্দিকী, উত্তর জেলার নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি ইউসুফ ইসলাহি, কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি হাসান আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে টাউন হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে আরও অংশগ্রহণ করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, মোশাররফ হোসেন ও নাসির আহমেদ মোল্লা, দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।